আমরা বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে পরিণত করার জন্য আবারও জীবন দেওয়ার আমাদেরকে শপথ নিতে হবে। রাজি আছেন কি? আমরা আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। এই ভারতীয় সেই প্রতিমা পূজারীদের হাতে এই দেশ আবার তার স্বাধীনতা হারিয়েছিল, যার কারণে 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র ভাইদের রক্ত, জীবন আজকে এই বাংলাদেশে দিতে হয়েছে। প্রিয় সমাবেশ, আমরা জানি এই প্রিয় মাতৃভূমি এক সময় ব্রিটিশেরা এই দেশকে দখল করেছিল। 190 বছরের সেই দুঃশাসনের পরে ইসলাম এর ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশ ভাগ হয়েছিল। যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেটা হয়েছিল পাকিস্তান, আর যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা হয়েছিল হিন্দুস্তান। প্রিয় উপস্থিতি, এই পাকিস্তানের সীমানাতেই 71 সালে বাংলাদেশ নতুনভাবে আবার স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের স্বাধীনতার মূল রক্ষা কবচ হচ্ছে ইসলাম। ইসলামের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু পাকিস্তানিরা ইসলামের পরিবর্তে সে ব্রিটিশদের রেখে যাওয়া গোলামীর আইন দিয়ে শাসন করার কারণে এই দেশকে আবার আমাদেরকে স্বাধীন করতে হয়েছে। এরপরে এই বাংলাদেশে যারা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছিল, তারা এই দেশে ইসলামের লালনের পরিবর্তে তারা বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে মুছে দিয়ে সেকুলারিজম, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলো দিয়ে বাংলাদেশকে তারা ইসলাম শূন্য করার যে পরিকল্পনা নিয়েছিল, তার কারণে আজকে এক বিশাল ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের উপরে চাপিয়ে বসেছিল, যার কারণে হাজার হাজার ওলামায়ে কেরাম এদেশের দেশপ্রেমিক জনগোষ্ঠীকে তাদের জীবন দিতে হয়েছে। ইসলাম বাধাপ্রাপ্ত হয়েছে। বাংলাদেশের সংবিধান থেকে ইসলামের নাম গ্রন্থকে তারা মুছে দিয়ে তারা আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে তারা বাংলাদেশের সংবিধান থেকে মুছে দিয়ে ইসলাম এবং কোরআনকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল। প্রিয় উপস্থিতি, সেজন্য বাংলাদেশের ছাত্র জনতা বিগত আগস্টের এই আন্দোলনে তারা করার জন্য তারা এগিয়ে এসেছিল। আজকে আমরা তাদের রক্তের বিনিময়ে পেয়েছি একটি নতুন স্বাধীন বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, আমরা জানি এদেশের স্বাধীনতার মূল রক্ষা কবচ হচ্ছে ইসলাম। ইসলামী শক্তি ছাড়া অন্য কোন শক্তির হাতে বাংলাদেশ নিরাপদ নয়, সেটি আজকে বারবার প্রমাণিত হয়েছে। এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে এদেশের নেতৃত্ব, এদেশের কর্তৃত্ব বাংলাদেশে যারা ইসলামকে লালন করে, যারা কোরআনকে ভালোবাসে, তাদের হাতে একমাত্র বাংলাদেশের স্বাধীনতা সুরক্ষিত। সেজন্য আসুন, বাংলাদেশ জামায়াত ইসলামী চাই এদেশকে ইসলামের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেজন্য আমাদের দরকার ইসলাম কোটি রক্ত, ওলামায়ে কেরামদের রক্ত, কওমি সুন্নি আর যে আলিয়ার যে ভেদাভেদ আছে এটাকে ভেঙে চুরমার করে দিয়ে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে এদেশকে আমরা একটি ইসলামী রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। এবং এদেশের ইমাম ওলামারা, মুয়াজ্জিনেরা যেভাবে দীর্ঘদিন ধরে আজকে তারা শোষিত, আজকে তারা বঞ্চিত, সেই ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা দিতে হবে। এবং এদেশকে ইসলামী রাষ্ট্রে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা নিজামী, ওনাদের রক্তের বদল আমরা নিতে পারবো। আমরা কি সেই ইসলাম বিজয়ের সেই দৃশ্যকে আমরা দেখতে পারবো? আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা আবারও এই জমিনে ফ্যাসিবাদীদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যেমন রক্ত দিয়েছি, আমরা বাংলাদেশকে কোরআনের বাংলাদেশে পরিণত করার জন্য আবারও জীবন দেওয়ার আমাদেরকে শপথ নিতে হবে। রাজি আছেন কি? আমরা আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।